আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। এদিকে খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এরপর থাকছে শারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা। সর্বশেষ, আগামী নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না বলে জানিয়েছেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময় তার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিকনির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে দেশের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির ৩ জন নেতা ও তাদের অনুসারীরা। শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিবচর উপজেলার ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মধুবরেরচরের মোল্লার বাজার নামক স্থানে ১.৫ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর ১ আসনে মনোনয়ন স্থগিত হওয়া কামাল জামান মোল্লার সমর্থকেরা। এর আগে শনিবার বিকেল ৪টে থেকে ৫:৩০ পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর ২ আসনের মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য ও তার অনুসারীরা। এছাড়া মাদারীপুর ২ আসনের আরেক মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদিকা হেলেন জেরিন খানের অনুসারীরা সদর উপজেলার মোস্তফাবাদ বাসস্ট্যান্ড গোলযোগতরে বিকেল ৫টার দিকে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রেখেছিলেন। এতে মহাসড়ক দুটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর মাদারীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় কামাল জামান মোল্লাকে। একদিন পরেই অনিবার্য কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির থেকে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারম্যান পারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিন মাদারীপুর ১ আসনে বিএনপি স্থগিতাদেশ পাওয়া কামাল জামান মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেওয়া হয়। মাদারীপুর ২ আসনে মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে। কামাল জামান মোল্লাকে পুনরায় মনোনয়ন ফিরিয়ে দিতে তার সমর্থকেরা শনিবার বিকেল ৫:৩০টায় ঢাকা-ভাঙা মহাসড়ক মশাল মিছিল করে সড়ক অবরোধ করে রাখে। প্রায় ১.৫ ঘণ্টা পর ৩ দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা। এই সময় ১.৫ ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে শত শত যানবাহন আটকে পড়া এক্সপ্রেসওয়ের উভয় লেনে। এতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিক্ষোভে বক্তারা বলেন, শিবচরে বিএনপি নেতা কামাল জামান মোল্লা একজন জনপ্রিয় নেতা। তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। হঠাৎ করে বৃহস্পতিবার অন্য একজনকে মনোনয়ন দেয় বিএনপি। এই মনোনয়ন প্রত্যাহার এবং কামাল জামান মোল্লার মনোনয়ন বহাল রাখার দাবি জানান বক্তারা। শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু বলেন, আমরা জামান মোল্লার মনোনয়ন বহাল চাই, কোনো ষড়যন্ত্র মানি না। মনোনয়ন বহাল মা রাখলে বড় কর্মসূচি দেওয়া হবে। পাঁচচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুঠোবনে বলেন, বিএনপি নেতা কামাল জামান মোল্লার অনুসারীরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। এ কারণে এক্সপ্রেসওয়েতে ১ ঘণ্টার মতো সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি FAI এভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবার জন্য ফ্লাইট শিডিউল চেয়ে আবেদন করেছে। বেবিচক সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন। বেবিচক জানায়, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানির FAI এভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ বা CL-৬০৪। এটি দীর্ঘ দূরত্বের মেডিকেল এভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন ক্রিটিক্যাল এভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল ক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী। সর্বশেষ, শারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরোধ এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয় তালা ও অবরুদ্ধের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ৫ই ডিসেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আবাহক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা করেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এমন সিদ্ধান্ত বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তার আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাকে আওয়ামী লীগ দোসর আখ্যায় একটি পক্ষ মাঠে নেমেছে। মোতালেব হোসেন তার ফেসবুকে লিখেছেন, এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই ইমরান ইমন। আমরা দেখেছি এই ইমরান ইমনের শারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শারজিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই। তার মানে এর সাথে খোদ শারজিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে শারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ। যোগাযোগ করা হলে মোতালেব হোসেন বলেন, আমরা এখন শারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকে অবাঞ্ছিত করা হবে। বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করা হলেও তিনি কল ধরেননি। আর শারজিস আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।